আজ আমি করে নেব পাট শাকের দুর্দান্ত এক রেসিপি। এর স্বাদ মুখে লেগে থাকবে। পাট শাক তো আপনারা অনেক রকম ভাবেই খেয়েছেন। একবার আমি যেভাবে করছি এরকম ভাবে ট্রাই করে দেখুন। আমি গ্যারান্টি দিচ্ছি এভাবে শাক করলে আপনারা অন্যরকম ভাবে রান্না ভুলে যাবেন। তাহলে আমি এই পাট শাকের রেসিপিটি কিভাবে করছি আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি। আমি তাপসী, আপনারা দেখছেন তাপসী রান্নাঘর। দেখুন, আজ আমি পাট শাক করবো, তার জন্য এখানে কিন্তু পাট শাক নিয়ে নিয়েছি। একটা আছে লালতে পাট শাক, আর এটাকে বলে বগি পাট শাক। লালতে পাট শাকের থেকে এই পাট শাকটা খেতে বেশি টেস্টি। আপনারা হয়তো এই শাক অনেক রকম ভাবেই রান্না করে খেয়েছেন, তবে আমি যেভাবে শাকটা রান্না করব এরকম করে শাকটা রান্না করলে এতে কিন্তু টেস্ট হয় সব থেকে বেশি। আর এরকম করে শাক রান্না করলে খেতেও যেরকম ভালো লাগে, আর এই এক শাকের তেই কিন্তু পুরোপুরি ভাত খাওয়া হয়ে যাবে। একবার আপনারা এরকম করে ট্রাই করে দেখবেন। প্রথমে আমি শাকগুলো বেছে নিয়েছি, বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন তো সবাই জানেন পাট শাকের যে ছোট ছোট গাছ শুদ্ধ পাওয়া যায়, সেই থেকে আমি দেখুন শুধু পাতাগুলো ছিঁড়ে নিয়েছি, আমি কিন্তু কোনো ডাঁটি রাখিনি। নিয়ে শাকটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আমি আর শাক বাছা ধোয়া আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ আপনারা সকলেই কিন্তু শাক বাছতেও পারেন, ধুতেও পারেন, তাহলে সেটা শেয়ার করার দরকার নেই। এবার আমি রেসিপিটি কিভাবে করছি চলুন মূল রান্নায়। আমি রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। দেখুন, জলটা ঠিক এরকম টকবক করে কিন্তু ফুটিয়ে নিতে হবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি, এই দেখুন পাট শাকগুলো একটু বড় বড় করে আমি কেটে নিয়েছি, যেহেতু পাট শাকগুলো একটু বড় বড় ছিল। আর যদি একদম ছোট ছোট পাট শাক হয় না কাটলেও চলবে। এবার দেওয়ার সময় এরকম কিন্তু একটু ছাড়িয়ে দিতে হবে। আমি মুখ ধরে ধরে কেটেছি, এটা ভাঁজ ধরে আছে, তার জন্য আমি একটু ছাড়িয়ে দিচ্ছি। এরকম করে জলের মধ্যে একটু পাট শাকটা দিয়ে একটু নরম করে নিয়ে তারপরে যদি রান্না করা হয়, এতে কিন্তু পাট শাকটা ভীষণ মোলায়েম হবে আর ভীষণ সফট হয়ে যায়। ডাইরেক্ট ভাজার থেকে এরকম করে ভাজলে পাট শাকটা খেতে বেশি ভালো লাগে, তার টেস্টটাও দারুণ হয়। এবার ভালো করে একবার কিন্তু উপর নিচ করে মিশিয়ে দিতে হবে। এবার আমি রান্না করে নেব এই জলটা শুকিয়ে আসা পর্যন্ত। দেখুন, পাট শাকের জলটা কিন্তু শুকিয়েই এসেছে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি নুন। তবে পাট শাকে নুনের পরিমাণ খুবই কম ব্যবহার করবেন। পাট শাকে একটা মিষ্ট জিনিস বা মিষ্টি ভাব আছে, এতটাই নুন কম ব্যবহার করতে হয়। পাট শাকের মিষ্টি ভাবটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু পাট শাকটা খেতে ভালো লাগে না। এই জন্য পাট শাকে কিন্তু নুনের পরিমাণ খুব কম ব্যবহার করতে হয়। আমি শাক হিসাবে নুনটা ব্যবহার করেছি, নুন যেন এক ফোঁটাও বেশি না হয়ে যায়। এবার দিয়ে এই পুরো জলটা আমি শুকিয়ে নেব। দেখুন, নুন দেওয়ার পরে আমি আর 1 মিনিট ভেজে নিয়েছি, পাট শাকে আর জল নেই। এবার আমি পাট শাকটাকে কিন্তু নামিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো তেল শাক ভেজে নেওয়ার জন্য, তবে এখানে খুব বেশি তেল দরকার নেই, 1 টেবিল চামচ তেল দিলেই হয়ে যাবে। দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি বড় একটা সাইজের পেঁয়াজের হাফ, আর আর একটু সামান্য দিয়ে দিচ্ছি। আমার কাছে শাক ভাজাতে পেঁয়াজ কুচিতে একটু বেশি দিলে বেশি ভালো লাগে খেতে, তার জন্য আমি পরিমাণে একটু বেশি ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করতে পারেন। আর এখানে আমি আর একটা ব্যবহার করছি সামান্য কিছুটা রসুন। এই শাক ভাজাতে পেঁয়াজ আর রসুন দিয়ে একবার আপনারা ভেজে খেয়ে দেখবেন, এতটাই টেস্ট হয় আপনারা না খেলে বুঝতেই পারবেন না। আর যারা নিরামিষ খান তারা যদি খেতে চান তারা পাঁচফোড়ন বা কালো জিরে ফোড়ন ব্যবহার করবেন, সেটা আপনারা আপনাদের পছন্দ মতন ফোড়নটা ব্যবহার করবেন। এবার এই পেঁয়াজ আর রসুনটা আমি হালকা বাদামি করে ভেজে নেব। তবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা 3টে কাঁচা লঙ্কা।
ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন। এবার দিয়ে আমি ভেজে নেব। দেখুন আমি পেঁয়াজ আর রসুনটা এরকম হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে শাক। শাক দিয়ে এবার ভালো করে এই ফোড়নটার সঙ্গে বা পেঁয়াজ রসুনের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করুন আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন। আর আমার নতুন বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমার নতুন বন্ধুরা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব এখনো করেননি, তাদের কাছে আমার একান্ত অনুরোধ। আর এভাবে একবার শাক ভেজে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কিরকম লেগেছে। আর আমার রেসিপিটাই বা কিরকম লেগেছে সেটাও জানাবেন। ভালো হোক কি খারাপ হোক, আপনাদের যেরকম লাগবে আমাকে কমেন্ট করে সেটাই আপনারা জানাবেন। আর আপনারা যদি এই পাট শাক নিয়ে বা অন্য কোনো রেসিপি আপনারা দেখতে চান আপনাদের নিজস্ব পছন্দ মতো, সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদের পছন্দ মতো সেই রেসিপি তৈরি করব। এবার আমি এই পেঁয়াজ আর রসুনের সঙ্গে শাকটা আরো 1 থেকে 2 মিনিট ভেজে নেব। দেখুন আমি আরো 2 মিনিট ভেজে নিয়েছি। তবে পাট শাক কিন্তু ঠিক এরকম পর্যায়েই ভাজতে হবে। এর থেকে শুকনো শুকনো বা খড়খড়ে করে কিন্তু ভাজা যাবে না। পাট শাক সবসময় একটু মানে ভিজে ভিজে বা একটু রসালো অবস্থাতেই নামিয়ে নিতে হয়। এর থেকে খড়খড়ে করে ভাজলে পাট শাক খেতে ভালো লাগে না। এবার আমি পাট শাকটা সার্ভ করে দেখাচ্ছি। দেখুন একটা প্লেট নিয়েছি, এবার আমি শাক ভাজাটা নামিয়ে নিই। দেখুন নামিয়ে নিয়েছি। কত সহজেই হয়ে গেল একদম সুস্বাদু, মুখে লেগে থাকার মতো টেস্টের শাক ভাজা। আপনারা এরকম করে একবার শাক ভাজলে আপনাদের বারবার এভাবে শাক ভেজে খেতে ইচ্ছা করবে। আর এই এক শাক ভাজাতেই কিন্তু আপনাদের ভাত খাওয়া হয়ে যাবে, এটা আমি কথা দিতে পারি। তাহলে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট শেয়ার করুন। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে।